আমরা ইতিহাসে পড়েছি উনার নাম, উনার দৌলতে মমতা ব্যানার্জি সেদিন বেঁচে গিয়েছিলেন। উনার দৌলতে মমতা ব্যানার্জি আজ বাংলার মুখ্যমন্ত্রী। উনার কথাগুলো যখন শুনছিলাম, আমরা ইতিহাসে সত্যি ইতিহাসে পড়েছি। শুভেচ্ছা ও ভালোবাসা পরে জানাই আসসালামু আলাইকুম। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, পরিচিতি আছে। আমি কিছু কথা বলতে চাই মমতার এগেনস্টে। এই হুমায়ুন কবির সাহেব কেন আজ দল করতে বাধ্য হলো, আজ দলটা কেন করালো উনি, সেটা তার কারণটা আপনারা বিশ্লেষণ করুন। উনাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে, উনাকে একটা মসজিদ উদ্বোধনের জন্য, এই মসজিদ বাবরি মসজিদটা কত বছর উত্তরপ্রদেশে ছিল সেটা আপনারা সবাই জানেন। 450 বছরের মসজিদ অবৈধভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, দিয়ে সেখানে রাম জন্মভূমি করা হলো। তাই বাবরি মসজিদ করে উনি মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে। এটা মুসলমানদের একটা আন্তরিক বা মনের একটা খিদে। এই খিদেটা অন্তত মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটু কিছুটা পলে বেসছে। বাকি হিন্দু সম্প্রদায়ের লোক ভাববেন না তাদের যে এই করে উনি খারাপ হয়েছে। উনি কিন্তু জনগণের জন্যই করতে চাইছে, জনগণের উন্নয়ন করতে চাইছে। সেই জন্য উনি আজ কিন্তু জনতা উন্নয়ন পার্টি নাম দিয়েছে, মানে জনগণের স্বার্থে, জনগণের জন্য। আর পরে আমি বলতে চাই, মমতা ব্যানার্জি যে আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তার জীবন রক্ষাকারী সেই আমি সিরাজুল হক মন্ডল আপনারা টিভিতে বা চ্যানেলে দেখেছেন। বিগত 1993 সালে 21শে জুলাই যিনি সচিত্র পরিচয়পত্র, সঠিক ভোট, সঠিক পরিচয় আন্দোলন করেছিল রাইটার্সে, যে স্পট থেকে উনি মরে যাওয়ার থেকে বাঁচিয়েছিলাম প্রাণে আমি সেই সিরাজুল হক মন্ডল। তাহলে আমি তো একজন মুসলিম সম্প্রদায়ের লোক। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে দ্বিচারিতা করেছে। নাম্বার 1 গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি। উনি মুসলমানদের সঙ্গে অনাবরত চিটিং করে যাচ্ছে, গদ্দারি করে যাচ্ছে। মুসলমানদের কোনো উন্নয়ন হয়নি। চাকরির কোটা কোথায় নেমেছে? আমার পাওনা চাকরি আমাকে দেয়নি। আমাকে বললো 5 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে, তার কল রেকর্ডিং আছে। উনি 23 সালে 25শে জুলাই আমাকে নবান্নে ডাকলো, নবান্নে ডেকে প্রতিশ্রুতি রাখলো না। তাহলে উনি কত বড় গদ্দার! হুমায়ুন কবির গদ্দারি করেছে? গদ্দারি তো মমতা ব্যানার্জি করেছে। উনি মুসলমানদের সঙ্গে গদ্দারি করেই চলেছে। বাকি উন্নয়নের নাম করে উনি গদ্দারি করে চলেছে। উনি পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসী, মাইনরিটিদের সঙ্গে টোটালি গদ্দারি করে যাচ্ছে। উনি তোলাবাজ, চিটিংবাজ, উনি সব রকম চালিয়ে যাচ্ছে উনি। তাই আমি এই মঞ্চে, এখন তো সেইভাবে ভাষণ দেওয়ার মতো সময় নেই, উনি দল ঘোষণা করেছেন, আমি এই দলের সমর্থন করি সর্বাত্মকভাবে। আপনারা হুমায়ুন কবিরের হাতকে শক্ত করবেন, যাতে ভবিষ্যতে আপনারা উন্নয়ন পেতে চাইলে, মুর্শিদাবাদবাসী, সারা পশ্চিমবাংলাবাসী যদি উন্নয়ন পেতে চান, তাহলে আমি মনে করব যে আপনারা হুমায়ুন কবিরের হাতকে শক্ত করবেন, মজবুত করবেন। এখানে দলমত নির্বিশেষে ওনার নাম হুমায়ুন কবির বলে ভাববেন না যে উনি মুসলিম সম্প্রদায় থেকে বিলং করছে বলে মুসলিম সম্প্রদায়ের দল না, এটা কিন্তু ভাবা ভুল। উন্নয়নটা আগে সর্বপ্রথম, দেশের উন্নয়ন, শিক্ষা, খাদ্য, এটা মানুষের খুব অভাব এসে গেছে বর্তমানে। আমি যে পরিস্থিতির মধ্যে দিন কাটাই, দিন যাপন করি, আমার বাড়ি ঘরের ছবি অনেকেই হয়তো টিভিতে এসে দেখেছেন। মমতা ব্যানার্জি তাহলে কত বড় গদ্দার আপনি বুঝে দেখুন। আমার সঙ্গে গদ্দারি করেছে, আমি ওনার জীবন রক্ষাকারী। উনি আজ মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হয়েছে আমার দৌলতে। আজ তা নাহলে তো উনি বেঁচেই থাকতে পারতো না। পশ্চিমবাংলায় কিভাবে তৃণমূল করতো? উনি তো কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে তৃণমূল পার্টিরা করেছে। তাহলে উনি আজকে আমার সঙ্গে কত বড় গদ্দারি করেছে। তাই আমি বেশি কিছু কথা বাড়াতে চাই না, আমি সংক্ষিপ্তভাবেই ছেড়ে দিতে চাই। আপনারা হুমায়ুন দার সঙ্গে থাকবেন, হুমায়ুন কবিরের দলকে সমর্থন করবেন এবং ওনার হাতকে শক্ত মজবুত করবেন। ভবিষ্যতে 26-এর ইলেকশানে যাতে তৃণমূল বিজেপিকে আপনারা একটা সাইডে রাখতে পারেন। উনি যদি বিরোধী আসনে দাঁড়াতে পারে, তাহলে আপনারা উন্নয়ন পাবেন বা উন্নয়ন হবে আপনাদের। তৃণমূলে যেসব মুসলিম লিডাররা আছে সবই মেরুদণ্ডহীন। লোটে মাছ দেখেছেন? লোটে মাছ নাম মাছ, মেরুদণ্ড নেই। কিন্তু একমাত্র দেখলাম হুমায়ুন সাহেবই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে ওনার এগেনস্টে জবাব দিয়েছে। এই জবাবটার দরকার ছিল, এই জবাবটার খুব প্রয়োজন ছিল। আমি তো ওনাকে সর্বত্রভাবে সমর্থন করি, মনে হৃদয়ে সমর্থন করি। আমি উত্তর 24 পরগনায় বাড়ি, ওনার আমন্ত্রণে আমি এসছি আজকে। কেন ওনাকে আমার সত্যি ওনার কিছু কথাবার্তায় বা ওনার মানুষের উন্নয়নের জন্য যে বলে উনি করেন, তার জন্য আমাকে সত্যিই খুব হৃদয় বেদনাদায়ক ভাবে মনে করে। সেই জন্যই আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরে যদি কোনো সুযোগ সুবিধা হয় তাহলে আমি সেই দিন বলার কিছু রাখবো। এটা তো এখন পার্টির কোনো বক্তব্য না, এটা দল উদ্বোধন একটা মঞ্চে থেকে, সেই দল উদ্বোধনের মঞ্চে সবাইকে কিছু কিছু বলার সুযোগ দিয়েছে, উনি আমাকেও সেই সুযোগটুকু দিয়েছে, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আমাদের সবার প্রিয় দাদা হুমায়ুন কবিরের পাশে আপনারা সকলে আছেন তো? সবাই দাদাকে এগিয়ে নিয়ে যাবেন তো? আমি আমার বক্তব্য কন্টিনিউ করছি না, কারণ মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকেও বক্তব্য রাখার সুযোগ করে দিতে হবে। সকলকে ধন্যবাদ। আগামী দিনে সকলে মিলে জেইউ পার্টিকে সমর্থন করবেন এবং যেখানে যেখানে ওনার বিধায়ক দিবেন জান মাল দিয়ে বিধায়ককে তুলতে হবে। আজকে আমরা এখানে অঙ্গীকার করব যে আগামী দিনে হুমায়ুনদার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পশ্চিমবঙ্গে যে সিট উনি নিব বলেছেন সেই সিট তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, কি তাই তো? আজকে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে কথা বলার সময় নয়। আজকে আমাদের এই নতুন বাংলায় যে জেইউ পার্টি আজকে উন্মোচন হলো, সেই গাছটিকে আমাদেরকে জল দিয়ে গোড়া শক্ত করে আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে এর বৃক্ষকে ফেলিয়ে তুলতে হবে। আর যারা এদিকে ওদিকে ঘুরছেন, দাদা একটু এদিকে আসেন। দ্বিতীয় কথা, অনেক অতিথিবৃন্দ এসেছেন, আজকে সবাইকে বলার টাইম দেওয়া হবে, তাই বেশি কথা না বাড়িয়ে একটি কথা বলবো, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ছোটবেলায় পড়েছি, আর এই জিনিসটাকেই আমরা শান্তি ধারার মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে যাব এবং গোটা ভারতবর্ষে যারা এই টুপি এবং দাড়িকে ঘৃণা করে তাদেরকে জানিয়ে দেব এ জেইউপি একদিকে বিজ্ঞান আর একদিকে কোরআন, একদিকে বিজ্ঞান একদিকে পুরাণ, একদিকে ধর্ম একদিকে শিক্ষা, সকলকে নিয়ে চলবে আগে ইনশাআল্লাহ। তাই কথা না বাড়িয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আমি আজকের আপনাদের সামনে ঘোষণা করছি, আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট, সেই ট্রাস্ট 35 কোটি তার অ্যাসেট। আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম। তিনি যেটা করবেন সেইটাই হবে, তার নেতৃত্বে আমরা আছি, থাকবো। এখানে এই মসজিদ বাবা কালিদাস এখানে এসে উদ্বোধন করে যাবেন, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমরাও করব। আমরা হুমায়ুন ভাইয়ের পাশে আছি। যদি একটা মাথা নয়, যদি আর একটা মাথা দরকার হয়, তাহলে শাহজাহান মল্লিকের মাথাটা আমি আজকে সমর্পণ করে গেলাম ইনশাআল্লাহ।